কথা। একটা দম্পতি সীমা আর রাম ঘুরতে যায়। সীমার বাচ্চা হওয়া ছিল। সীমা, তোমার তো 9 মাস হয়ে গেছে। আমি তোমাকে কত বোঝালাম যে এই সময়ে কোথাও ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু তুমি শুনলেই না। আরে তুমি চিন্তা করো না, কিছু হবে না। এয়ারপোর্টে একটা ফ্লাইট এসে থামে, তাতে যাত্রীরা এসে বসে আর হাওয়াই জাহাজ উঠতে শুরু করে। কিছুক্ষণ পর কিছু সমস্যা হওয়ার কারণে ওই জাহাজটাকে মাঝ রাস্তায় থামতে হয়। কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এই হাওয়াই জাহাজকে এখানে থামাতে হলো। অসুবিধার জন্য দুঃখিত। সবাই জানলা থেকে বাইরে দেখতে শুরু করে। ওই এয়ারপোর্টে কাউকে দেখতে পাওয়া যায় না। শোনো, বাইরে কত নিস্তব্ধ, কাউকে দেখতে পাচ্ছি না। আর কোনো হাওয়াই জাহাজ দেখা যাচ্ছে না, না কোনো লোক। কত ভয়ঙ্কর লাগছে। তখনই ওখানে বসা একটা বয়স্ক মহিলা বলল, আরে চুপ করো, নিজের প্রাণ বাঁচাতে চাও তো চুপ করে বসে থাকো। কিন্তু কেন কাকিমা? সীমা পবতী হয়, তাই ও একটু ভয় পেতে থাকে। শোনো তো, আমার ভালো লাগছে না, এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চলো বাইরে যাই। উড়োজাহাজের স্টাফ এটার অনুমতি দেয় না, কিন্তু যখন সীমার অবস্থা বেশি খারাপ হয় তখন স্টাফ সীমা আর ওর বরকে বাইরে যেতে অনুমতি দেয়। সীমা, আবহাওয়াটা এখানে ভালো, তুমি এইখানে একটু ঘুরে নাও। সীমা ওখানে ঘুরতে শুরু করে। ওদের বাইরে ঘুরতে দেখে বাকি লোকেরাও বাইরে যাওয়ার জন্য জেদ করে, ওকে চলো তো আমরাও বাইরে যাই একটু। না না মেয়ে, বাইরে যাস না, এই এয়ারপোর্টটা ভুতুরে, এখানে ডাইনির ছায়া আছে। আমি তো ওদের দুজনকেও বারণ করেছিলাম, কিন্তু ওরা মানলো না। ডাইনির ছায়া? আর তাও এয়ারপোর্টে? আরে কাকিমা, কোন জমানার কথা বলছো? এমন কিছু হয় না। ওরা দুজন কথা শুনে না আর বাইরে চলে যায়। মা, কোথাও ওই বুড়িটা ঠিক বলছে না তো? চলো আবার গিয়ে উড়োজাহাজে বসেই পড়ি। হ্যাঁ, আরে তুমি কত ভয় পাও। ওরা চারজনে ওখানে ঘুরতে থাকে। রমেশ আর রিনা একটু দূরে চলে যায়। তখনই ওদের সামনে একটা ডাইনি এসে দাঁড়িয়ে পড়ে। ডাইনি! আরে মরে গেলাম রে। এই ডাইনি কোথা থেকে এলো? শোনো, আজই সুযোগ আছে, দেখিয়ে দাও যে তুমি আমাকে খুব ভালোবাসো। বাবা, খুবই বুদ্ধিমতী তো তুমি, কিন্তু আমি তো অনেকবার দেখিয়েছি। এখন তোমার পালা। তুমিও তো আমাকে এবার দেখাও যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, বাহ, কি প্রেম দুজনের মধ্যে, একে অপরকে কত ভালোবাসো, ওটা তো দেখতেই পাওয়া যাচ্ছে। আর আজ আমি তোদের দুজনকেই খেয়ে ফেলবো। তোমারই বাইরে ঘোরার ছিল না জাহাজ থেকে নেমে? এখন মজাটা নাও। আজ তোমার জন্য আমিও মারা পড়বো। আরে মা গো! তারপর ডাইনি ওদের দুজনকে মেরে খেয়ে ফেলে। চেঁচানোর আওয়াজ শুনে সীমা নিজের বর রামকে বলে, আরে রাম, ওদিক থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে, চলো গিয়ে দেখি। আরে না, থাক না, তোমার অবস্থাটা এখন এমনিতেও ভালো নেই। আরে আমি ঠিক আছি, কি জানি কেউ হয়তো কিছু অসুবিধা আছে আর সাহায্যের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওরা দুজনে ওদিকে যায় আর দেখে একটা খুব সুন্দর মহিলা দাঁড়িয়ে। আরে বোন, কি হয়েছে? এই চিৎকারের আওয়াজগুলো তোমার? হ্যাঁ, আমি একটু পড়ে গেছিলাম আর আমার পায়ে একটু চোট খেয়েছি তাই। আচ্ছা ঠিক আছে, এই কাছেই আমাদের উড়োজাহাজ এসে থেমেছে, তুমি এসে যাও, ওখান থেকে কিছু সাহায্য পেয়ে যাবে। ওই সুন্দর মহিলা আর কেউ না, ওই ডাইনি ছিল আর ওদের সাথে যেতে শুরু করলো। ভালো হলো যে আমি সময় করে রূপ বদলে নিলাম। এই বউটা এর ভিতরে ঢুকে যায়, এমনিতেই এয়ারপোর্টে কেউ আসে না, খুব মুশকিলে এখান থেকে বেরোনোর সুযোগ পেলাম। ডাইনি তেমনটাই করে আর সীমার শরীরের ভেতরে ঢুকে যায়। আরে সীমা, কি হলো? জানি না, হঠাৎ করে ব্যথা হলো, কিন্তু এখন ঠিক আছে, চলো যাই। উড়োজাহাজ ঠিক হয়ে যায় আর আবার উঠতে শুরু করে, কিন্তু রিনা আর রমেশ উড়োজাহাজে থাকে না, যার কারণে সব লোকেরা খুব ভয় পেয়ে যায়। আমি তো আগেই বলেছিলাম এখানে নেমো না, এটা একটা ভুতুড়ে জায়গা, ডাইনি ওদেরকে মেরে ফেলেছে। কাকিমা, আপনি এমন কথা বলবেন না, সব যাত্রীরা আরো ভয় পেয়ে যাবে। এই মেয়ে, বেশি বলিস না, যা কিছু খাবার আন, আমার খুব খিদে পেয়েছে। আরে সীমা, এই তুমি কিরকম কথা বলছো? তুমি তো এরকম ভাষায় কারোর সাথে কথা বলোই না। হ্যাঁ, না না, আমার সত্যি খুব খিদে পেয়েছে। সীমার সামনে যেই খাবার আনা হয় ও তাড়াতাড়ি খেয়ে নেয়। আরে বাহ, এটা তো খুব সুস্বাদু, আরো চাই, আরো আরো। আরে আরে এ কি করছো তুমি? সবাই সীমাকেই দেখতে শুরু করে। সীমা সিট থেকে নেমে তলায় বসে পড়ে।
সীমার চোখ লাল হয়ে যায় আর ওর মাথাটাকেও গোল গোল ঘোরাতে থাকে। আরে মরে গেলাম রে, মনে হচ্ছে এর ভিতরে ভূত ঢুকে গেছে। আরে বাঁচাও, বাঁচাও কেউ, আরে কেউ বাঁচাও রে, আরে নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে। তখনই ওখানে এয়ার হোস্টেস আসে। ম্যাডাম, আপনি এমন করবেন না প্লিজ, আপনি আপনার সিটে চলে যান, আপনার যা চাই আমি খাবার এনে দেব। আরে সেটা তো তুই আমাকে এমনিতেও এনে দিবি, না হলে আমি পুরো উড়োজাহাজের লোকেদের খেয়ে ফেলবো। সীমা আস্তে আস্তে করে উড়োজাহাজে রাখা সব খাবার খেয়ে ফেলে, তা ওর খিদে মেটে না। আরো খাবার আনো। ম্যাডাম, এবার তো সব খাবার শেষ হয়ে গেছে। না, আমি অপেক্ষা করতে পারবো না, আমি তোকে খেয়ে ফেলি। এমন বলে সীমা ওই এয়ার হোস্টেসকেই খেয়ে ফেলে। মরে গেলাম রে, এই তো এই মেয়েটাকেই খেয়ে ফেললো। আমার তো খুব ভয় করছে গো। তোকে বলেছিল ঘুরতে যেতে, তোমারই বেশি পুরকি জেগেছিল ঘুরতে যাওয়ার জন্য, এখন আমাকেও মারবে তুমি। এরম করতে করতে ডানি সীমাকে বশে করে নেয় আর বিমানের যাত্রী দেখে খেয়ে ফেলে। তখনই ওর পেটে ব্যথা হতে শুরু করে। আহ আহ আমার পেটে এই হঠাৎ করে ব্যথা কেন হচ্ছে? সীমা, এ তোমার কি হচ্ছে সীমা? মনে হচ্ছে এর বাচ্চা এখন হতেই চলেছে। কি বলছেন দিদা, কোন মেয়ে? বাবা, এই যে ডাইনি আছে সে আমারই মেয়ে। আমরা দুজনে একবার ঘুরতে গেছিলাম, আমার মেয়েও মা হতে চলেছিল, কিন্তু একদিন এয়ারপোর্টে কিছু খারাপ লোকের আমার মেয়ের সাথে শ্লীলতাহানি করে ওকে একলা মরার জন্য নিস্তব্ধ এয়ারপোর্টে ছেড়ে দিল। তবে থেকে আমার মেয়ের আত্মা ওই এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ওই এয়ারপোর্টে সবাইকে নামার জন্য বারণ করছিলাম, কিন্তু কেউ শুনলো না। মা এসব পরে বলো। আমার খুব ব্যথা করছে, আর আমি ওর শরীর থেকে বাইরেও বেরোতে পারছি না। মা, এখন তো তুই এই বাচ্চাটা আসার পরেই বেরোতে পারবি। তারপর সব মহিলারা মিলে সীমাকে একটা কোণায় নিয়ে যায়, আর কিছুক্ষণ পরে একটা সুন্দর বাচ্চার জন্ম হয়। বাচ্চা হওয়ার সাথে সাথে ডাইনি সীমার শরীর থেকে বেরিয়ে আসে। অভিনন্দন রাম বাবা, তোমার ছেলে হয়েছে। হ্যাঁ দিদা, সত্যি? আমি ওকে দেখতে পারি? না, এটা আমার বাচ্চা, একে আমি জন্ম দিয়েছি, এর উপর আমার অধিকার, বুঝলে তুমি? না না, আমার বাচ্চাকে ছেড়ে দাও, একে খেও না। হ্যাঁ, তোমার ইচ্ছে হলে আমাকে খেয়ে নাও। হ্যাঁ মা, এই বাচ্চাটাকে মারিস না, তোমার সাথে যা হয়েছে এতে এর কি দোষ? আরে তোমরা সবাই চুপ করো। কত সুন্দর বাচ্চা দেখো। বাচ্চাটা জোরে জোরে কাঁদছিল। ডাইনি ওকে গলায় জড়িয়ে ধরে। বাচ্চাটাকে ডাইনি জড়িয়ে ধরতে কান্না বন্ধ করে দেয়। আমার বাচ্চা মা, এটা আমার বাচ্চা, আমি একে জন্ম দিয়েছি। যদি এই খারাপ লোকেরা আমাকে সেদিন না মেরে থাকতো তো আমার বাচ্চাও এরমই হতো। কিন্তু ব্যাস, এবার আমি একে নিজের সাথে নিয়ে যাব আর মানুষ করব। এরই মধ্যে উড়োজাহাজ নিচে নামতে শুরু করে। উড়োজাহাজ থামতে ডাইনি বাচ্চাটাকে নিয়ে নিচে নামতে শুরু করে, কিন্তু উড়োজাহাজের দরজাটা খোলে না। আরে খোল এটা, না হলে আমি তোকে খেয়ে ফেলবো। আমি খুলতে পারবো না, এই জাহাজে আগের থেকে সমস্যা দেখাচ্ছিল, এখন দরজা খুলছে না আর আমি খুলতেই পারছি না। এবার আমি বাইরে কি করে যাব? অনেক দেরি হয়ে যায় আর বাচ্চাটা খিদের চোটে কাঁদতে শুরু করে দেয়। মা, তুই একটা ডাইনি, আরে মানুষের বাচ্চা, তুই চেয়েও একে দুধ খাওয়াতে পারবি না, তার জন্য তোকে একে এর মাকেই দিতে হবে। চল নে, আমার বাচ্চার জন্য দুধ আন। ডাইনি বোন, এবার আর কিছু নেই খাবার, সব তো তুমি খেয়ে ফেলেছো। দেখলি মা, এবার তুই কি করবি? একে এর মাকে দিয়ে দে, ওই একে দুধ খাওয়াতে পারবে। ডাইনি বাচ্চার কান্না সহ্য করতে পারে না আর ও সীমাকে বাচ্চাটা দিয়ে দেয়। বাচ্চা দুধ খেয়ে নেয় আর চুপ করে যায়। দেখলি মা, এটাই পার্থক্য তোর মধ্যে আর একটা মানুষের মধ্যে। শান্ত হয়ে যায় আর বাচ্চাটাকে ওর মার কাছে থাকতে দে। হ্যাঁ মা, ঠিক বলেছো তুমি। আমি তো আমার বাচ্চাটাকে দেখতে পারলাম না, কিন্তু ও হয়তো এমন হতো। সীমা, তুমি একে খুব যত্ন করে রেখো। তুমি চিন্তা করো না ডাইনি বোন, আমি ওকে খুব যত্ন করব। তুমিও তো আমার সাথে জন্ম দেওয়ার কষ্ট সহ্য করেছো, তাই এ তোমারও ছেলে। ডাইনি বাচ্চাটাকে গলায় জড়িয়ে ধরে আর মায়ের সাথে দেখা করে চিরকালের জন্য মুক্তি পেয়ে ওখান থেকে চলে যায়।